নমস্কার বন্ধুরা, শ্রীজ লাইফস্টাইলের একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে চলে এলাম লক্ষ্মী পুজোর একটা ব্লগ নিয়ে। লক্ষ্মী পুজো, এটা হচ্ছে কোজাগরি লক্ষ্মী পুজো। কোজাগরি কথার অর্থ হলো কে জেগে আছো। সুতরাং কোজাগরি লক্ষ্মী পুজো হয় সবার বাড়িতে সাধারণত রাত্রিবেলাতেই, তাই আমার বাড়িতেও রাত্রিবেলাতেই হয়েছে। আর আমি নিজে যেইটুকুনি পেরেছি অল্প করে হলেও মা লক্ষ্মীকে আমাদের বাড়ির যেরকম পটে নিয়ম ঠিক সেই রকম পটে পুজো করা হয়েছে, ঠিক সেরকমভাবে আমি নিজে যেইটুকুনি পেরেছি। আর এইভাবে আলপনা দিয়ে আমি লক্ষ্মী পুজোর দিনকে আলপনা এইভাবে দিয়েছি। কেমন লাগছে তোমরা সকলে জানিও। যেইটুকুনি অল্পর ওপর দিয়ে আলপনা দেওয়া যায় আমি দিয়েছি। এছাড়াও বলে বাড়ির মেয়েরাই হলো বাড়ির লক্ষ্মী। সুতরাং আমি যে এই বাড়িতে এখনও অবধি নিজের ইচ্ছে অনুযায়ী, নিজের পছন্দ অনুযায়ী নিজের হাতে ঠাকুরকে পুজো দিতে পারি, এটাই আমার কাছে অনেক পাওয়া, অনেক বড় পাওয়া। তোমরা কেমন লাগলো আমাকে জানিও। এছাড়াও এখন তো আমাদের পক্ষে মোটামুটি নাড়ু ঠাড়ু সব কিছু করা নিজের হাতে সম্ভব হয়ে ওঠে না, কেননা মা অসুস্থ, বাবা অসুস্থ, এরপরে কে করবে। আর আমার পক্ষেও এত পুজোর জোগাড় নিজের হাতে সব কিছু করা সম্ভব হয় না, তাই যেইটুকুনি পেরেছি কিনে এনে হলেও ঠাকুরকে দেওয়ার আমি চেষ্টা করেছি। আর আমাদের পুজো রাত্রিবেলা করেই হয়েছে। ঠাকুর মশাই যেইটুকুনি পেরেছে সেইটুকুনি করেছে। আর ওকে তো আপনারা চেনেনই, আগের বার আমার বিশ্বকর্মা পুজোয় দেখেছিলেন। তারপরে লক্ষ্মীর পাঁচালিটা কিন্তু আমিই পরেছি। বলে ঘরের লক্ষ্মী হলো ঘরের মেয়ে, সুতরাং আমি লক্ষ্মীর পাঁচালি পরে এইভাবে ঠাকুর পুজোর দিনকে লক্ষ্মী পুজো করেছি, কোজাগরি লক্ষ্মী পুজো। তোমাদের কেমন লাগলো সকলে জানিও। খুব ভালো থেকো।